নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আসন্ন বিধানসভা নির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে জনজাগরণ অভিযান মঞ্চের অধ্যক্ষ ও চিফ অর্গানাইজার ললিত আগরওয়ালের আবেদন। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা সহ যেই সব বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে বরানগর কেন্দ্রটি বর্তমানে সবার নজরে আছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তার সমর্থনে তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশাপাশি প্রচারে অংশ নিয়েছেন জনজাগরণ অভিযান মঞ্চের অধ্যক্ষ তথা চিফ অর্গানাইজার ললিত আগরওয়াল। বিভিন্ন জায়গায় তিনি ব্যানার দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এখন কড়া খবরে শুনুন জনজাগরণ অভিযান মঞ্চের চিফ অর্গানাইজার তথা অধ্যক্ষ ললিত আগরওয়াল সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে কি বললেন। শান্তিকা ব্যানার্জি 1.5 বছর আগে ইলেকশন লড়েছিল। ওনাকে দেখে উনি একটা সেবাভাবী ভূমিপুত্রী, আর উনি যদি আবার 5 সাল চান্স পাইবে তো বারানগরে খুব কাজ করবে, আর এইরকম মেয়ে হতে পারে না। আর মমতা দিদিকে আমি ধন্যবাদ দেই কি অনেক চিন্তা করে ভালো ভালো লোককে এইবার টিকিট দিয়েছে। বিজেপি যা প্রচার করছে, আজকে 56 ইঞ্চি সিনা নরেন্দ্র মোদী, ওকে লজ্জা হয় না একটা মেয়ের সঙ্গে? তুমি একটা প্রধানমন্ত্রী, আর পশ্চিমবাংলালে দিদি হলো একটা মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে তুমি লাগছো, তোমার সব লজ্জা হয় না? পুরো টিমকে নিয়ে আসছো। আমি চিন্তা করছি, আর আমার খুব দুঃখ হয় কি আমাদের যা স্বতন্ত্র সেনানী ছিল, উনি যা বলিদান দিল, রক্ত দিল, দেশকে আজাদ করালো, আজকে আমরা কি ছিলাম, কি হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি, এই চিন্তা করে আমার মাথা খারাপ থাকে। আর নিজের জনজাগরণ অভিযান মঞ্চ হিসাবে মঞ্চ আছে, এটা কোনো কমিটি নাই, আর এটা আমি একলা। ও এটা কংগ্রেসের সমর্থিত আছে, সোনিয়া গান্ধীর চিঠি আছে আমার কাছে, নরসিংহ রাওয়ের চিঠি আছে। এই সেবা ভাবনাতে আমি এটা করেছিলাম। আজকে কংগ্রেস আমি কেন ছাড়লাম? আমরা সারা জিন্দগি মমতা দিদি যখন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, আমরা সিপিএমের সঙ্গে ঝগড়া করেছি, আর লাস্টে সোমেন মিত্রার নাম নিব না, একটা লোকের জন্যে আজকে দিদিকে নিজের পার্টি গঠন করতে হলো। আজ দিদি চাইতো, মমতা দিদি চাইতো, তো সংসদে 2 বার ওনাকে চান্স পেয়েছি। নরসিংহ রাও ওনাকে খুব ভালোবাসত, অটল বিহারী বাজপেয়ীও ভালোবাসত, আর অটল বিহারী বাজপেয়ীও উনি বাড়িতে এসেছিল। আজকে উনি রেলমন্ত্রী হলো, लेकिन उन्हीं एक ही কথা দেখলো कि आगे घर के संभालो, পরে দেখবো। তো ওই সিপিএমে সেই সময় সন্ত্রাস চলছিল, এই বলে উনি বাংলাতে এসে আসলো এবং তৃণমূল কংগ্রেস গঠন করলো। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গঠন করলো, আর এটা কংগ্রেসে খুব ভুল ছিল। কিছু লোকের জন্যে, যে সিপিএমের সঙ্গে কংগ্রেস ওয়ার্কাররা আমরা লড়াই করেছি, আজকে উনি হাত মিলিয়ে নিলেন। আজকে আমাদের বাড়ি গেছে, আমরা কেউ পার্টি দিকে আমরা সাপোর্ট পাই নাই। তারপরে দিদি করম আমাকে ভালো লাগলো, আর দিদিকে ভালোবাসি। দিদির সঙ্গে অনেকবার মার জুতাও খাইছে, লেকিন দিদি আজকেও চিনে না, আর আমাকে দরকারও নাই। আমি একটা সাধারণ অকর্মী হিসাবে কাজ করে যাব। কেন আপনি তৃণমূলকে সাপোর্ট করেন? আমি সাপোর্ট করি। আজকে বিজেপি প্রধানমন্ত্রী অত টাকা নিজের বন্ধু বান্ধবকে দিচ্ছে, আর একটা পশ্চিমবাংলার মেয়ে ভূমিপুত্রী, ওনার কাছে কি আছে মুখ্যমন্ত্রীতে? লেকিন উনি 16-18টা স্কিম চালিয়ে গরিব জনতাকে দিচ্ছে। আমি দেখেছি নকশাল পিরিয়ডে, সিপিএম পিরিয়ডে একটা পাউরুটির জন্যে মা বোনের ইজ্জত দিতে হতো,
আজকে দিদি 1,500 টাকা দিচ্ছে, ওটা 1,500 টাকা আমিও গরিবই দেখেছি, ওটা কত মেয়ের গ্রামবাসীতে কাজ হচ্ছে। ওই জন্যে দিদিকে সবাই ভালোবাসে। আর আমি দেখছি দিদিকে আগামী 20 বছর কেউ তাড়াতে পারবে না। আর এইবার বিজেপি যত দলবলকে নিয়ে এসেছে, এটা লজ্জার ব্যাপার। আজকে ওরা বলিদানী শহীদকে খুনকে গালি দিচ্ছে। আজকে একটা বাংলার মেয়ে, গরিব ঘরের মেয়ে, আজকে সিপিএমের সন্ত্রাসকে কি করে মিটালো, উনি চাইলে আজ বিজেপিকেও কিছু, আর বিজেপি পারবে না। মোদি খালি এনে টাকার জন্য বসেছে, 72 বছর বয়স হয়ে গেছে। ও আমার একটাই জিনিসে আর দুঃখ কি আজকে 56 ইঞ্চি সিনা, ভারতবর্ষে অনেক লোকরা বেরোজগার আছে, সেনাতে ভর্তি হতে চাচ্ছে, তাকে চান্স না দিয়ে মেয়েদেরকে এনে সেনাতে ভর্তি করছে। উনি অফিসে কাজ কেন দিচ্ছেন না? আজকে একটা মেয়ে, লজ্জার ব্যাপার, যাতে গুলি খাচ্ছে বর্ডারে যে। আমাদের মা বোন আমাদেরকে জন্ম দিয়েছে, এই জন্যে আজকে আমরা মায়ের দুধকে কলঙ্কিত করছি। এরকম মোদির আর বেশি দিন থাকবে না। আর এই গুজরাটি ওর সঙ্গে যা অমিত শাহ, উনি একটা ভাষণ দিয়েছিল কি আমি বানিয়া, তো রিপোর্টাররা পুছেছিল কি আপনি টাকা কোথায় দিকে আনবেন, বলে আমি একটা বানিয়া আছি, আমি ঠিক টাকা নিয়ে আসবো। আজকে উনি আদানি, আম্বানি, এইসব যত আছে সবার এজেন্ট আছে মোদি। আর কোটি কোটি টাকা দেশের টাকা ওনারা লুট করে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আর একটা জিনিস আছে কি পশ্চিম বাঙালে আজকে নিঃস্বার্থ, আর তো সব স্টেটে সব জিনিস পেয়ে গেছে, এখন একটা বর্ডার এরিয়া পশ্চিম বাঙাল বাকি, যেটার মধ্যে ও চাচ্ছে কি আমার পার্টি আসুক আর আমি এখানেও যা জিনিস বাকি আছে, আর যদি বিজেপি আসে তো আন্ডানিকে নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীকে ভর করে পশ্চিমবঙ্গে দিদি আবার ক্ষমতায় আসতে চলেছেন বলে নিজেরা দাবি করছেন, কিন্তু সেখানেতে মোদি এসে এখানে ঘোষণা করে দিলেন যে এরপর থেকে মহিলাদের মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে বেকার যুবকদের এবং যুবতীদের যারা যতদিন না পর্যন্ত চাকরি পাবে মাসে 3,000 টাকা করে যাবে। তাহলে কি আপনি মনে করেন যে এবারে মোদি এই রাজ্যে শিকড় গেড়ে বসবে? কিছু দিবে না। 3,000 টাকা যেটা বলছে, আমি হরিয়ানার লোক, আমার দেশ হলো হরিয়ানা, আমার ছেলে থাকে, আমার বৌমার ওই কি স্কিম ছিল 3,000 টাকার, ওটা চালু করেছে, 1 মাস দিল, তারপরে আর দিল না। তো সেই হিসাবে আমার দিদি পশ্চিমবাংলায় 1,500 টাকা সবাইকে দিচ্ছে, বেরোজগারকেও দিচ্ছে। উনি তো নিজে জওয়ানে ঠিক রাখছেন, আর যে সৎ পথে চলে তার ঠাকুরও সাথ দেয়। এই যা রকম এরা করছে, এরা নিজেই ঝুঁকে যাবে। আর মোদির তো জুমলা আছে, কথার মধ্যে মিথ্যা বলে। আচ্ছা যেখানে আজকে দেখুন ভারত আজাদি পরে যত প্রধানমন্ত্রী হয়েছে ওরা অত বিদেশে ঘুরে নাই যত নরেন্দ্র মোদী ঘুরেছে। আর নরেন্দ্র মোদী দেশের জন্য ঘুরেছে না, আম্বানি আদানির এজেন্ট যে দেশে গেছে তাদের দেশে ওকে কন্ট্যাক্ট দিলিয়েছে। তো আমি পশ্চিমবাংলার জনতার কাছে অনুরোধ করছি কি আপনারা দেশ কোথায় যাচ্ছে এটা দেখুন। আমরা গলত হাতে পড়ে গেছি, দেশকে বাঁচান। আর যেটা কাজ করার লোক
ভোট দ্বারা ওকে ভোট দিন। আজকে দিদি সারা ভারতে দিদি নামে প্রখ্যাত। আর দিদি যা রকম করছে বিজেপি কোনোদিন করতে পারবে না। বিজেপি একটাই কথা করতে পারে, জাতি দঙ্গা। হিন্দু মুসলিম এটা নিয়ে মানে খুব চেষ্টা করছে দাঙ্গা লাগে, লেকিন পশ্চিম বাঙালে এটা হবে না। ললিতবাবু, আর একটা কথা, যে আপনি যে কেন্দ্রে বর্তমানে রয়েছেন অর্থাৎ বরানগর বিধানসভা কেন্দ্রে, সেখানে সায়ন্তিকা ব্যানার্জি এবারে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন। আপনি কি আশা করছেন, তিনি কত ভোটে জিতবেন বলে এখান থেকে আশা করছেন? দেখুন, ভোটের কেউ বলতে পারে না, জনতার কোনো জনতা এদিকেও আছে ওই দিকেও আছে, লেকিন এটা নিশ্চিত আছে শান্তিকা ব্যানার্জি জিতবে। মার্জিন কম থাকুক বেশি থাকুক। তাপেশ রায় ছিল, তাপেশ রায় তো মানে তৃণমূলকে একদম নষ্ট করলো। তারপরে ওই যা বিধানসভার যে মমতা দিদির সামনে দাঁড়িয়েছে, তো সেও তো দিদির ছেলা। আজকে সব তো দিদির কাছে শিখিয়ে গেছে, লেকিন কি পেল? আর ভবিষ্যতেও পাবে না। আর একটা ভালো লোককে 10টা লোক মিলে খারাপ করতে চায় তো ঠাকুর ওর সাথ দেয়। দিদির সঙ্গে মা কালী, মা দুর্গা সব সময় সঙ্গে আছে। আর দিদি ভয় করনে वाला নাই। দিদিকে এরা যত বলবে দিদি এটা অত পাক্কা হয়ে যাচ্ছে। আর এই চুনাव করে অভিষেক ব্যানার্জিকে দিদি মুখ্যমন্ত্রী করবে আর নিজের সেন্ট্রাল রাজনীতিকে যাবে। সায়ন্তিকা ব্যানার্জির হয়ে আপনি প্রচারেও অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যেই দেখেছি পায়ে পা মিলিয়ে মিছিলে হেঁটেছেন, এখন কি বলছেন? আমি শান্তিকা ব্যানার্জি নাই। শান্তিকা ব্যানার্জি একটা যোগ্যবান মেয়ে আছে আর জমিনের পুত্রী, ভূমিপুত্রী। আজ উনি চান্স পেলে, ওনারকে আমি তো দেখছি যেরকম উনি দৌড়ধূপ করছেন, উনি কাজ করবেন। আর দিদিকেও আমি ধন্যবাদ দেই কি ভালো ভালো লোককে এইবার এনেছে। আর দিদিকে কেউ হারাতে পারবে না। বড়নগরবাসীর কাছে কি আপনি আবেদন করবেন? বড় বাজারবাসীদেরকে আমার বিশেষ অনুরোধ, জনজাগরণ অভিযান মধ্যে আমি সবার কাছে অনুরোধ করছি কি শান্তিকা ব্যানার্জিকে ভোট দিয়ে মমতা দিদির হাত মজবুত করুন, যেটা দিয়ে পশ্চিমবাংলায় আর তরক্কি হতে পারে। আসামাজিক বিজেপি আগে আসতে পারে না। আর ভবিষ্যতে আমি চাই কি, আশা করি বারানগরের জনতার কাছে কি দিদিকেই উনি শান্তিকা ব্যানার্জিকে বেশি ভোট দিয়ে দিদির হাত মজবুত করবেন। এবং আমার এই আপিল আছে আর সবার কাছে অনুরোধ আছে কি শান্তিকা ব্যানার্জিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।